আমায় দিন। ও, আমার কাছে এই একটিই থালা ছিল, দুজনের খাবার এক জায়গাতেই দিয়েছি। তাতে কি হয়েছে? কোনো অসুবিধা নেই। কিসের তরকারি দেখি? বেশ তো, টেস্টটা একদম অন্যরকম। কিসের তরকারি? কচু। হ্যাঁ, কচু? আমি আসলে কখনো কচু খাইনি তো। হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলি, এই খাওয়া দাওয়া হয়ে গেলে এই দরজাটা ভালো করে বন্ধ করে দেবেন, কেমন? খবরদার বাইরে বেরোবার চেষ্টা করবেন না। কেন? না মানে এখানে কি খুব সাপখোপের উপদ্রব নাকি? আমি তো ভাবছিলাম যে খাওয়ার পরে একটু বাড়িটা ভালো করে দেখতে বেরোবো। ভুলেও ও কাজটা করবেন না। আজকে অমাবস্যার রাত, খুব সাবধান। অমাবস্যার রাত? হ্যাঁ, তাতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এ বাড়ির তেনারা সব অমাবস্যার রাতে জেগে ওঠেন। এবারে তেনারা জেগে ওঠেন? কারা? কাদের কথা বলছেন? কি বলছেন আপনি? এ বাড়ির মৃত প্রেতাত্মারা। হ্যাঁ, এ বাড়ির আনাচে কানাচে যারা বন্দি হয়ে আছে। হ্যাঁ, তা ইন্টারেস্টিং ব্যাপার তো। আচ্ছা একটা কথা বলুন, এদের শুধু অমাবস্যার রাতেই দেখা যায় কেন? প্রতি অমাবস্যার রাতে এই বাড়ির নাচ মহলে নাচের আসর বসতো। বড় বড় সব ঝাড়বাতিগুলো জ্বলে উঠত। ওই লখনৌ থেকে বাইজিরা আসতেন। হ্যাঁ, তারপরেই তো সেই অঘটনটা ঘটে গেল। তার মানে আপনি আপনি বলতে চাইছেন? না, আমি নিজে কিছু বলতে চাইছিলাম। যে ঘটনাটা সত্যি সেটা আপনাদের বললাম। আপনি বিশ্বাস করুন বা না করুন, প্রতি অমাবস্যার রাতে এই বাড়ির নাচমহলে বড় বড় ঝাড়বাতিগুলো সব জ্বলে ওঠে। ঘুঙুরের শব্দ পাওয়া যায়, আর কোথা থেকে এক করুণ কান্নার শব্দ ভেসে আসে। বেশ থ্রিলিং না ব্যাপারটা? উফ, ভাবতেই পারছি না ভূত দর্শন হবে। ভাগ্যিস গাড়িটা আজকে খারাপ হয়েছিল। ইয়ার্কি করো না তো, আমার এরম ইয়ার্কি একদম ভালো লাগে না। চলো বাইরে গাড়িতে গিয়ে আমরা রাতটা কাটিয়ে দিই। আমার না এরম ভুতুরে বাড়িতে থাকতে একদম ইচ্ছে করছে না। সে কি? আচ্ছা কখনো ভূত দেখেছো? আমরা তো সবসময় ভূতের গল্প খালি বইতেই পড়েছি, এরকম চাক্ষুষ ভূত দর্শন তুমি তুমি ভাবতে পারছো কি হবে? না। দেখুন, এখনো এমন ঘটনা ঘটে যা বইয়ে লেখা থাকে না। যাকে আমি যাই, ওই লণ্ঠনটা থাকলো আপনাদের কাজে আসবে। ইন্টারেস্টিং। আমি ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি অফিসে গিয়ে ওখান থেকে বেরিয়ে পড়বো। কোথায় বেরোবে? কোথাও না, আসলে ভেবেছিলাম একটু দোয়েলকে নিয়ে আজকে সিনেমা দেখতে যাব, তারপর ডিনারটা সেরে একদম বাড়ি ফিরব। যাক বাবা, এতদিনে রুদ্র দোয়েলের দিকে একটু নজর পড়েছে। রুদ্র এখনো আসছে না কেন? এতক্ষণে তো ওর এসে পড়া উচিত ছিল।
এরপর আর কখন আমাকে সিনেমায় নিয়ে যাবে? আমি অধিকারী পরিবারের পুত্রবধূ হিসেবেও গর্বিত। সেটা খাতায় কলমে। রুদ্র তোমাকে কখনো ভালোবাসেনি, কখনো ভালোবাসবেও না। সেদিন আমার শার্টে যখন লিপস্টিকের দাগ দেখেছিলে তখন খুব বড় বড় কথা বলেছিল। তার মানে তুমি বিশ্বাস করো যে রুদ্র তোমাকে আজকে সিনেমা দেখাতে নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাবে। ও যখন কথা দিয়েছে নিয়ে যাবে। তাই বুঝি? দেখো কি হয়, অপেক্ষা করো। তাহলে কি পিসিমণির কথাই ঠিক? রুদ্র কি সত্যি আসবে না? না না, এসব কি ভাবছি আমি? ও আসবে। ও নিশ্চয়ই অফিসের কোনো জরুরি কাজে আটকে পড়েছে, এক্ষুনি চলে আসবে। আমাকে যখন কথা দিয়েছে ও আসবে, আমি জানি ও আসবে। না না, একদম নয়। কি হলো? কতবার বলেছি এর আগে, চুলটা বেঁধো না, ভালো লাগে না। খোলা চুলে দেখতে সুন্দর লাগে। সত্যি কথাই বলছি, খোলা চুলে দেখতে ভালো লাগে তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমার সৌন্দর্য নিয়ে এখন চুলচেরা বিচার না করলেও হবে। আমি জানি আমি দেখতে মোটেই সুন্দরী না। দেখো, সুন্দরের ডেফিনিশনটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। এটা বলতে পারো একটা রিলেটিভ ব্যাপার। এই বিষয় নিয়ে এখন যদি আমরা আলোচনা না করি তাহলেও চলবে, কিন্তু এখন আমাদের ভাবতেই হবে যে আমাদের শোয়ার ব্যবস্থাটা কি করে হতে পারে, তাই না? এতে এবার ভাববার কি আছে? চৌকিদার তো বলেই গেল যে বাইরে শুলে ভূতে তুলে নিয়ে চলে যাবে। তাহলে তাহলে আবার কি, এখানে শুতে হবে? না কিন্তু কি তুমি দরজা বন্ধ করছো কেন? তার মানে আমরা কি সারা রাত এক ঘরে শোবো? এগুলো কি হচ্ছে মা? কি হয়েছে ভাই? তুই রাগারাগি করছিস কেন? এই নাটকগুলো কি না করলেই নয়? নাটক? কোনটা নাটক? বিয়ের সম্বন্ধ দেখতে আসাটা কি নাটক? আমি তো আগেই বলেছি এখন আমি বিয়ে করব না। তাহলে কেন? আমি কি করব বল? আমি নিরুপায় রে। তুই তো জানিস যে তোর বাবা চলে যাওয়ার পর থেকে কত কষ্ট করে আমি তোদের তিনজনকে মানুষ করেছি। সেজন্য বিয়ে দিয়ে দিতে হবে? তুই তো বড় হয়েছিস রাই, একটু বোঝবার চেষ্টা কর। তোর কাকার উপর এত বড় সংসারের দায়িত্ব, দোকানটাও টালমাটাল করছে। একটা লোকের ঘাড়ে আর কতদিন এভাবে বোঝা চাপিয়ে বসে থাকবো বলতো? কিন্তু এখন তো দাদা দিদি চাকরি পেয়েছে। তোর দিদি যে চাকরিটা করে সেটা দিয়ে এত বড় সংসার চালানো সম্ভব নয়। আর তাছাড়া সন্দীপ তো সবে চাকরিতে ঢুকেছে। মেয়ের বিয়ে দেওয়া একটা বিরাট বড় দায়িত্ব। আমার কাছে তো এত পুঁজি নেই, আমার পক্ষে সম্ভবই নয় এত ভালো পাত্র জোগাড় করা। আমি এখন বোঝাই গেছি না মা, আমাকে বিয়ে দিতে পারলেই তোমার শান্তি। রাই,
তুই আমাকে ভুল বুঝছিস মা, আমি ওভাবে বলিনি। দেখ, একদিন না একদিন তো শ্বশুরবাড়ি যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই যদি বিয়ের পর পড়াশোনা করতে চাস, আমরা না হয় ওদের সঙ্গে সেভাবেই কথা বলবো। আচ্ছা মা, তোমরা আমার কথা ভাবছো, বড়দির কথা ভাবছো না? কে বলেছে ভাবছি না? আমি তো দিন রাত ঠাকুরকে ডাকি আমার অপুটার যেন একটা ভালো বিয়ে হয়। তাহলে কেন আমায় বিয়ে দিচ্ছ? এর আগেই ওর আনা সম্বন্ধে মেজদির বিয়ে হয়ে গেছে, এখন যদি আমারও বিয়ে হয়ে যায় তাহলে ওর কি মনের অবস্থা হবে তুমি ভেবেছো? হ্যাঁ জানি, কিন্তু ওর জন্যই তো সব থেকে আগে থেকে চেষ্টা করছি রে রাই। কি করব, কোথাও যদি পাকা কথা না হয়। কিন্তু তাই বলে তোর জন্য আনা এত ভালো সম্বন্ধ, এটা তো আর হাতছাড়া করতে পারি না বল। আমার পক্ষে তো সম্ভব নয় এত ভালো সম্বন্ধ জোগাড় করা। তাছাড়া বিয়েটা হচ্ছে কপালের লেখন, যার যেখানে লেখা আছে সেটা হবেই। আমার কপালে কি আছে কে জানে। এভাবে বলছিস কেন রাই? আমি তোর মা, আমি তো সব সময় চাই যে আমার ছেলেমেয়েরা সুখে শান্তিতে থাকুক। তাছাড়া তুই অমত করলে কাকা কাকিমা খুব দুঃখ পাবে রে। তুই আর অমত করিস নি মা। আর তুই তো জানিস তোর কাকিমা আমাকে দিন রাত কথা শোনাবে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, ঠিক আছে? লক্ষ্মী মা আমার। তোমার কথাই ঠিক মা, কিন্তু আমি কি করব? এতদিনে যে অন্য একজন আমার মন জুড়ে বসেছে, এমনই পরিস্থিতি, আমি সে কথা তোমাদের জানাতেও পারবো না। হ্যাঁ, এটা তো একটা প্রবলেম। করা যায়, আমি একবার চৌকিদারকে গিয়ে জিজ্ঞেস করি যে এখানে অন্য কোনো শোয়ার জায়গা আছে। না না, কোনো দরকার নেই, এখন এত রাতে আর চৌকিদারের কাছে যেতে হবে না, থাক। আমার কোনো অসুবিধা নেই কিন্তু যেতে। ও, তোমার ভয় করবে না একা থাকতে যদি তেনারা আবার এসে তোমাকে? আমি বলেছি না এইসব ইয়ার্কি আমার একদম ভালো লাগে না। আচ্ছা তাহলে কি করি, একটা কাজ করি, ওই বারান্দাটায় শুই, তুমি দরজাটাকে ভালো করে বন্ধ করে দাও। কিছু নাকি এখন একা একা বারান্দায় গিয়ে শোবে? শুনলে না চৌকিদারের কাছে এই বাড়ির অতীতটা? কি হবে, আমাকে কি ভূতে তুলে নিয়ে যাবে? আমি বারবার বারণ করেছি, এরকম কথা শুনতে আমার ভালো লাগে না। তুমি বলো কি করবো? একটা কাজ করবো, এই দরজাটা সারা রাত খোলা রেখে দিয়ে আমরা যদি পুরো রাতটাই গল্প করে করে কাটিয়ে দিই। সত্যি কথা বলবে, তোমার ভয়টা কি ভূতে, নাকি তুমি আমাকে ঠিক বিশ্বাস করতে পারছো না? কথাটা বিশ্বাস অবিশ্বাসের নয়, আর আমি যদি তোমাকে বিশ্বাস না করতে পারতাম তাহলে তোমার সঙ্গে এত দূরে চলে আসতাম? কি করবো বলো? তখন তো জানতাম না যে সারা রাত এখানে আটকা পড়ে যাব। আমি একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে, আমাদের মতো মেয়েরা এরম সারা রাত বাড়ির বাইরে এভাবে কাটালে আমি তোমাকে। বুঝতে পারছি। আচ্ছা, তোমার মোবাইলটা কাজ করছে না? না, দেহ রেখেছে। সারা রাত বাড়িতে ফিরতে পারবো না, একটা খবরও পাঠাতে পারবো না। এতক্ষণ আমি ফিরিনি দেখে হয়তো বাড়ির সবাই থানা পুলিশ করে ফেলেছে। হয়ে গেল আর কি, ফিরে গিয়ে আমার হাজত বাসটা একদম কনফার্ম। উফ, শোনো, তুমি এভাবে কথা বলবে না প্লিজ। না না, আমি এই তো সলিউশন।
তুমি খাটে আরাম করে কি শুয়ে পড়ো, ঘুমো, আমি চাদরটা মাটিতে পেতে শুয়ে পড়ছি। বেশ ভালো কথা। ঠিক আছে, তুমি খাটে শুয়ে পড়ো, আমি আরে না না আমার কথাটা শোনো, একটু অসুবিধা আছে, খাটের তলাটা অন্ধকার তো, যদি আবার তেনারা বেরিয়ে তোমার সঙ্গে মোলাকাত করতে চায়। আমি এক্ষুনি খাটে শুয়ে পড়বো। এটা কি চাই? অবশ্যই, থ্যাংক ইউ। গুড নাইট। যাই বলো তাই বলো, রাইয়ের বিয়েটা কিন্তু একেবারে রাজ্যটক হবে, হ্যাঁ বলো? হ্যাঁ সত্যি, ছেলেটাকে তো খুব ভালোই মনে হলো। হ্যাঁ হ্যাঁ, তোমরা ছেলেটারই গুণগান করো, ছেলেটা খুব ভালো। কেন, ছোটদি কি খারাপ শুনি? ওরে বাবা, হ্যাঁ ছোটদির ভাই তো খুব রেগে গেছে। না না, তুই ঠিক বলছিস, ঠিক বলছিস, একদম খাঁটি কথা বলছিস। সত্যি তো, ছেলে আমেরিকা যাবে তো কি হয়েছে, আমাদের মেয়ে বা কম কিছে? রূপে গুণে এমন লক্ষ্মী কটা আছে বল? আরে বাবু, ভালো বলেই তো ওদের পছন্দ হলো নাকি? তবে ওই যে কথায় বলে না, জহুরি চোর চেনে, হ্যাঁ এই হচ্ছে তাই। সুজন দেখো খুব খুশি, হ্যাঁ আর একখানা জামাইবাবু হবে। হ্যাঁ রে, এই তোর এই জামাইবাবু ধত্তকে বললো আমার সঙ্গে আমেরিকা যাবে, যাবি? ধুস, আমি যাব না। যাবি না? না না, আমি দেশেই থাকবো। মেরা ভারত মহান। জয় হিন্দ। বাবা, ও হ্যাঁ এত রাত হয়ে গেল, অপুটা এখনো ফিরলো না। মা, তাই তো। এই বাবা, আমার একদম খেয়াল ছিল না কি গো। সত্যি তো, মেয়েটা তো এত দেরি করে না। সত্যি তোমাদের না এই চিন্তা করাটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। কেন রে? আরে বাবা, দিদি তো স্কুল থেকে ওই বুক স্টোরের কাজটা করে নাকি, হ্যাঁ তারপরে টিউশন করে বাড়িতে ফেরে। তা রাস্তায় দেখো কোথাও আটকে গেছে, দেরি হচ্ছে, ফিরে আসবে এক্ষুনি। এটা তো হতে পারে না। আচ্ছা, আমি একটা কথা না কিছুতেই বুঝতে পারি না, ওর এখন এই বাড়তি পরিশ্রমটার কোনো দরকার ছিল? আচ্ছা, আমি তো এখন একটা চাকরি করছি নাকি? থাম বাপু, তুই তো চাকরি পেলি হালে। এর আগে স্কুলের মাইনেটা থেকেই তো যা হোক সংসারে কিছু দিচ্ছিল নাকি, নিজের হাত খরচটা তো চালিয়ে নিচ্ছিল। আচ্ছা মা, আমি ওর স্কুলের চাকরি নিয়ে কি কোনো আপত্তি করেছি? ও করুক না সেটা, কিন্তু এই নতুন টিউশন, এই বুক স্টোর, এগুলোর কি সত্যি কোনো দরকার ছিল? তা কি করবে, তোর বাবার দোকানটার ওরকম অবস্থা হলো দেখেই তো সাত তাড়াতাড়ি ওগুলো নিয়ে ফেললো। মা, ও যদি এত পরিশ্রম করে, ওর তো স্বাস্থ্যটা ভেঙে যাবে। আর দ্বিতীয় কথা, তোমরা কেন ভুলে যাচ্ছ, ওর তো এবার একটা বিয়ে দিতে হবে নাকি? আর কতদিন ও এই সংসারে জোয়ালটা টানবে বলো তো? অদ্ভুত কথা বলিস না সন্দীপ, ভুলবো কেন, ভুলিনি। কি করব, বিয়ে যদি এখন তার কপালে না থাকে তো? তোমাদের এই কপালের ব্যাপারটা না আমার একদম সহ্য হয় না। দেখো, অপুর মতন মেয়ের যদি বিয়ে না হয় না, দোষটা আমাদের। আমি কিছুতেই বুঝতে পারি না, একজনের গায়ের রংটা তার আসল পরিচয় হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা একটু চুপ করো দেখিনি। ও অপু আজকে ফিরলে পর আমি বলে দেবো যে তোমাকে আর ওই স্কুলের চাকরির বাইরে আর কিছু করতে হবে না। কিন্তু মেয়েটা যে এখনো ফিরছে না, এ তো মহা দুশ্চিন্তার বিষয় হয়ে গেল রে। আমার বড্ড চিন্তা হচ্ছে জানো। যাকে শোনো, ওইটা ঠিক হয়েছে, তুমি ফিরলে পরে পরিষ্কার তাকে বলবে তোমার বর্দার এসব ভাল লাগছে না, তুমি ওই টিউশনি মিউশনি ছাড়ো বাপু, ওই স্কুল করো, বাড়িতে এসে বসে থাকো, হলো শান্তি? আচ্ছা, ও কি বেরোবার সময় বলে গিয়েছিল যে ওর কোনো দেরি হবে বা কিছু? না না, সেরকম কিচ্ছু বলেনি, না বলেনি।